হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্যাংকিং রিলেটেড একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এমন বহু মানুষ আছেন যারা ব্যাংকে একটা এফডি বা ফিক্সড ডিপোজিট করে কয়েক বছর পর তার ইন্টারেস্ট সমেত রিটার্ন পেতে চান। কিন্তু কত টাকা এফডি করলে কত বছর পর মোট কত টাকা রিটার্ন পাওয়া যাবে সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা সবসময় থাকে না। এ সম্বন্ধিত একটা চার্ট ব্যাংকে গেলে লক্ষ্য করা যায়, কিন্তু কোনো প্রশ্ন থাকলে অনায়াসে তার উত্তর পাওয়া যায় না। কয়েক বছর আগে থেকে বিভিন্ন সংস্থার আর্থিক দুর্নীতির পর থেকে মানুষ এখন ব্যাংক আর পোস্ট অফিসকেই নির্ভরযোগ্য হিসেবে মনে করে, সেখানে আমানতকে গচ্ছিত রাখতে নিরাপদ হিসাবে ভাবে। তাই আজকে আমি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট সম্বন্ধে বেসিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। পাঞ্জাব ব্যাংকের এফডিতে 1,00,000 টাকা বিনিয়োগ করলে 1 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরে ইন্টারেস্ট সমেত মোট কত টাকা পাওয়া যেতে পারে সে সম্বন্ধে বলবো। সেই সঙ্গে সিনিয়র সিটিজেনরাও মোট কত টাকা রিটার্ন পেতে পারেন তাও বলবো। এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলে নতুন নতুন ভিডিওতে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওতে অনেক বেশি উৎসাহিত করে। বন্ধুরা, 1,00,000 টাকা যদি 1 বছরের জন্য এফডি করা হয় তাহলে সাধারণ নাগরিকদের ইন্টারেস্ট 6.25% এবং বয়স্ক নাগরিকদের ইন্টারেস্ট 6.75%। সেই অনুসারে ব্যাংকিং সিস্টেমে সাধারণ নাগরিকদের মোট রিটার্ন হবে 1,06,398 টাকা এবং সিনিয়র সিটিজেনদের মোট রিটার্ন হবে 1,06,923 টাকা। এরপর 1,00,000 টাকা যদি 3 বছরের জন্য এফডি করা হয় তাহলে সাধারণ নাগরিকদের ইন্টারেস্ট হবে 7% এবং বয়স্ক নাগরিকদের ইন্টারেস্ট হবে 7.50%। তাহলে ব্যাংকিং সিস্টেমে সাধারণ নাগরিকদের মোট রিটার্ন অ্যামাউন্ট হবে 1,23,114 টাকা এবং বয়স্ক নাগরিকদের মোট রিটার্ন হবে 1,24,972 টাকা। আবার 1,00,000 টাকা যদি 5 বছরের জন্য এফডি করা হয় তাহলে সাধারণ নাগরিকদের ইন্টারেস্ট হবে 6.50% এবং বয়স্ক নাগরিকদের ইন্টারেস্ট হবে 7%। তাহলে হিসাব করলে দেখা যায় যে সাধারণ নাগরিকদের মোট রিটার্ন হবে 1,38,042 টাকা এবং বয়স্ক নাগরিকদের মোট রিটার্ন হবে 1,41,478 টাকা। সবশেষে 1,00,000 টাকা যদি 10 বছরের জন্য এফডি করা হয় তাহলে সাধারণ নাগরিকদের ইন্টারেস্ট হবে 6.50% এবং বয়স্ক নাগরিকদের ইন্টারেস্ট হবে 7.30%। সেই অনুসারে সাধারণ নাগরিকদের মোট রিটার্ন টাকা হবে 1,90,556 টাকা এবং বয়স্ক নাগরিকদের মোট রিটার্ন হবে 2,06,147 টাকা। অতএব বন্ধুরা, 1,00,000 টাকা 1 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদের এফডি সম্বন্ধে কিছু বেসিক তথ্য আপনাদের জানালাম। তবে আপনারা ব্যাংকে এফডি করার আগে অবশ্যই সেই ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে ইন্টারেস্ট রেট জেনে নেবেন এবং সেই সঙ্গে টার্মস কন্ডিশনও জেনে নেবেন। আমি এই রকমভাবে নিয়মিত বিভিন্ন দরকারি ও প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে প্রকাশ করি। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।